গুমের সাথে সেনাবাহিনীর কেউ জড়িত থাকলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সেনা সদর। এছাড়া ইসির নির্দেশনা পেলে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সহযোগিতা করতে সেনাবাহিনী প্রস্তুত। গেল আগস্টে খোয়া যাওয়া অস্ত্রের ৮০% উদ্ধার করা হয়েছে বলেও জানানো হয় সেনা সদরদের ব্রিফিংয়ে। আদিত্য মামুনের রিপোর্ট। সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল, শুরু হোক হেলদি লাইফের জার্নি। দেশের চলমান পরিস্থিতিতে সেনাবাহিনীর কর্মকাণ্ড তুলে ধরতেই সেনা সদরের এই ব্রিফিং। মব ভায়োলেন্স, অস্ত্র উদ্ধার ও বান্দরবনে কুকিচিনের বিরুদ্ধে সেনা অভিযান সহ সার্বিক চিত্র উঠে আসে। কেএনএফ এবং বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে এবং 2 জন সদস্য কেএনএফ সদস্য গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে এবং এছাড়াও 3টি এসএমজি, একটি চাইনিজ রাইফেল এবং 364 রাউন্ড অ্যামুনিশন পাওয়া গিয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি যে কোনো সময়ের চেয়ে ভালো উল্লেখ করে আলোচিত গুমকাণ্ডে সেনাবাহিনীর কেউ জড়িত থাকলে ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়। কিছু কিছু সেনা সদস্য যারা ডেপুটেশনে ছিল তাদের বিরুদ্ধে গুমের সাথে অভিযোগ এসছে। তদন্তে যদি গুমের সংশ্লিষ্টতা প্রমাণ পায় তাহলে অবশ্যই সেনাবাহিনী, বাংলাদেশ সেনাবাহিনী তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। কমিশনের নির্দেশনা পেলেই জাতীয় নির্বাচন অনুষ্ঠানে সেনাবাহিনীর প্রস্তুতির কথাও তুলে ধরা হয়। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন পরিচালনার জন্য সকল ধরনের সহায়তা আমরা করতে প্রস্তুত আছি। সেই সাথে কিশোর গ্যাং দমন, মব ভায়োলেন্স রোধ ও আগস্টের পর লুণ্ঠিত অস্ত্র উদ্ধারে সাফল্যও তুলে ধরা হয় সংবাদ সম্মেলনে। গত 22শে জুন উত্তরায় নিজ বাসভবনে সাবেক প্রধান নির্বাচন কমিশনার জনাব একেএম নুরুল হুদা মব ভায়োলেন্সের শিকার হন। যে কোনো মব ভায়োলেন্স বা জনদুর্ভোগ সৃষ্টিকারী যে কোনো ঘটনার বিরুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনী সোচ্চার ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। আগস্টের পরে যাবৎ ৯,৬৯২টি অবৈধ অস্ত্র, ২,৮৬,৮৫৪ রাউন্ড গোলাবারুদ উদ্ধার ও বিভিন্ন অপরাধের সাথে জড়িত ৫৬২ জনকে গ্রেফতার করা হয়েছে বলেও জানায় সেনাবাহিনী। এখন পর্যন্ত ৮০% অস্ত্র এবং অ্যামিউনিশন আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি। আদিত্য মামুন, ২১শে টেলিভিশন, ঢাকা।